আচ্ছা, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন। আজকে প্রশ্ন প্রথম প্রশ্নটা ছিল বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে আমার মুনাফার হার আর কত 10%, প্রিন্সিপাল মানে মূলধন হচ্ছে 8,000 টাকা, পি এন হচ্ছে সময়। আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴n। এখানে আমরা পি এর মান বসালাম 8,000, 1 এর 1, আর মানে 10%, 10% মানে 10/100, এন কত 3। আমরা ক্যালকুলেট করলাম, পাইলাম কত 10,648 টাকা। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে একটি বইয়ের দাম 240 টাকা, এই দাম প্রকৃত দামের কত পার্সেন্ট? 80%। বাকি দাম সরকার ভর্তুকি দেয়। বইপ্রতি ভর্তুকি দিলে বইপ্রতি কত টাকা ভর্তুকি দেয়? মনে করি বইয়ের প্রকৃত দাম কত টাকা? x টাকা। তাহলে x এর কত পার্সেন্ট ভর্তুকি দেয়? 80% ভর্তুকি দেয়। তাহলে x এর 80%, 80% দিলে কত হয়? 240 টাকা হয়। সেখান থেকে আমরা x × 80 ভাগ কত 100 পাবো কত? 240। ক্যালকুলেট করলে x এর মান কত পাবো? 300 টাকা পাবো। বাড়াবাড়ি গুণ দেবো, 80 দ্বারা ভাগ দিয়ে দেবো, 300 টাকা। তাহলে বেশি নিল কত টাকা? কত টাকা ভর্তুকি দেয়? ভর্তুকি দেয় কত টাকা? ভর্তুকি দেয় হচ্ছে আপনার বইয়ের দাম যেহেতু 300 টাকা আর বিক্রি করলো 240 টাকায়, তাহলে ভর্তুকি দেয় কত টাকা? 60 টাকা। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে x² + 5x + 6 এর উৎপাদক বিশ্লেষণ। আমরা সোজা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কত হবে? 6কে ভাঙলে কত পাওয়া যায়? 3। তাহলে কি হবে দেখেন, x² + 3x + 2x + 6। তো এটাকে আমরা এখান থেকে আমরা কি কমন যায়? x কমন গেলে x + 3 + 2 কমন গেলে কি হবে? x + 3। অ্যান্সার হবে কি? x + 3 আর x + 2। আচ্ছা, আমাদের কোশ্চেন ছিল x = 7 y = 6 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা করবো 16x² - 40xy প্লাস কত 25y²। এটা আমরা দুইভাবে করতে পারি, x এর মান বসিয়ে দিয়ে y এর মান বসিয়ে দিয়ে করতে পারি। আর একটা করতে পারি মানে সূত্র নিতে পারি। সূত্রটা আমরা কীভাবে নিব দেখেন, এটাকে কী করা যায়? 16x² 4x² লেখা যায়। 4x² লিখলে কী হবে? 4² মানে হচ্ছে 16 আর x² মাইনাস কত 2a, a মানে কত আমার 4x। আচ্ছা, b তো আমি জানি না, তাহলে আমি বিটাকে এখান থেকে বের করে নিই 5y², তার মানে 25y²। তাহলে এখানে দেখেন 5y বসান, তাহলে দেখেন তো এখানে 40 হয় কিনা? 4 × 2 = 8, 5 × 8 কত 40, তাহলে হচ্ছে। তাহলে এটা কোন সূত্রে গেল? a² - 2ab + b²। a² - 2ab + b² সূত্র কি? a - b²। এখন মান বসিয়ে দেন। 4x এর মান কত 7, 5y এর মান হচ্ছে 6। এখন আপনার 4 সাথে কত হয়? 28 হয়, 5 6 কত হয়? 30 হয়। তাহলে 28 থেকে 30 গেলে থাকবো তো -2² মানে কত? 2² মানে হচ্ছে 4। এটা হচ্ছে আপনার অ্যান্সার। ফার্স্ট কোশ্চেনটা ছিল রহিম ও করিমের আয়ের অনুপাত 7:9, করিম ও পনিরের আয়ের অনুপাত হচ্ছে 6:7। রহিমের আয় 252 টাকা হলে পনিরের আয় কত? আমরা রহিম আর করিমের আয়ের অনুপাত নিলাম, আর হচ্ছে করিম এবং পনিরের আয়ের অনুপাত নিলাম। দেখেন উভয় জায়গায় করিম এবং করিম আছে, আমরা উভয় জায়গায় করিম এবং করিমকে দিয়ে গুণ দিয়ে ফলাফল পাইলাম হচ্ছে রহিম করিম এবং পনিরের আয়ের অনুপাত 42:54, 63। আমার প্রশ্ন আছে রহিম লাগবে আর পনির লাগবে। রহিম আর পনিরের অনুপাতটা নিলাম 42:63, রহিম ভাগ পনির 42/63, আর গুণ দিলাম, গুণ দিয়ে আমি পনিরের মান বের করলাম 378। এই হচ্ছে আমার আজকের ক্যালকুলেশন।